রিকশা থেকে নামলেন এক লোক। এরপর তিনি রিকশা চালককে দিলেন ভাড়া। বাকি টাকা ফেরত দিয়ে রিকশা চালক চলে যাওয়ার সময় কিছু একটা বললেন। এরপরই ওই লোক নিজের পায়ের জুতা খুলে সেই জুতা দিয়েই রিকশা চালককে বেদম পিটুনি দেন। সামনেই রাখা ছিল কালো রঙের একটি প্রাইভেট কার। সেই প্রাইভেট কারের ব্যাগডালা থেকে লাঠি বের করে সেই লাঠি দিয়েও রিকশা চালককে পেটাচ্ছেন। বৃহস্পতিবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অমানবিকভাবে রিকশা চালককে মারধর করায় নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় 1 ফেব্রুয়ারি রাজশাহীর পাবাতে ঘটনাটি ঘটে। তবে কিছুদিন পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। খোঁজ নিয়ে জানা যায় রিকশা চালককে মারধর করা ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। তিনি পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা। বিষয়টি নিয়ে সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান রাসেলকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুনের মুঠোফোনে কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। তবে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এ ব্যাপারে জানান, তিনি ভিডিওটা দেখেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে, উনারা এখন যা করার করবে। আমি দেখছি ভিডিও, আপনি যেমন দেখছেন আমিও দেখছি। এটা অথরিটি জানে, আমাদের হায়ার অথরিটি জানে, ওনারা এখন যা করার করবে। ভাইরাল হওয়া 1 মিনিট 33 সেকেন্ডের ভিডিওটি দেখার পর স্থানীয়রা বলছেন, এমনভাবে কোনো ব্যক্তি কাউকে শারীরিকভাবে মারধর করতে পারে না। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা।